রূপেতে ভ্রমরা বনে নমে চলা আর ধনেতে ধবলি বসতি গাছে আর কি জাতিতে গোয়াল চড়াও হিনু পাল স্বভাব রাখাল কভু না বনে বনে ধাও ধবলি হাকাও আপনি রাজা হাও রাখালো আছে আরো আছে তুমি হয়ে মামো তোমার স্বভাব কেমন হাত বাড়াইলে রাই সোনার গাছে শোনো শোনো তুমি বামন হয়ে তোমার এমন স্বভাব যে তুমি চাঁদ ধরতে চাইছো আহারে তুমি কি জানো আমাদের রাধারানীকে স্পর্শ করতে গেলে তার অনেক কিছু গুণ থাকা চাই অনেক সাধনা করতে হয় তাতে সাধনাকে বলছে কি সাধনা বলো দেখি তোমাদের কি সাধনা আজ ব্রজগোপীগণ বলছে রাধে চিন্তা করিস না আমরা কিছু না বলে যাব না তাই রাধারানী বলছে সখী ঘর হইতে বাহির হতে ও চাল ঠেকিল মাঠে হাঁচি দিচ্ছি না মানিলাম বাধা হরিণী পালায় যেমনি ঠেকিল ব্যাধের হাতি তেমনি ঠেকিয়া গেল রাধা ঘরের বইরে নবমিনী পথের বইরে হইল গানি দেহের বইরে হইল যৌবন হেন মনে অধিকার যমুনাই ঋণ ঝাপ না রাখি বই ছাড়ো জীবন সখী যদি রাখাল হয়ে আমার স্পর্শ করে আমার যে জাতগুলো মানে সকলই যাবে তাই তো বলি তোরা কিছু উপায় বের কর সখীগণ বলছে এই রে ও সন্ন্যাসী তুমি যে বললে তোমার সাধনা করা লাগবে তো শোনো কি কি সাধনা তাদের ব্রজগোপীগণ বলছে কি সাধনা জানো আর আস্তে আস্তে তুমি এগোচ্ছ কেন এগিয়েও না একদম ছোঁয়ার চেষ্টা করো না তাই তো বলি ছুঁয়ো না নীলা জোগা নাই ছুঁয়ো না নীলা জোগা নাই আমরা করিলো নারী আমরা করিলো নারী আমরা করিলো নারী আমরা করিলো নারী পার করছে ভবন করছে সজিলে সিনার বলবে বানাই না বানাই একদম ছুঁয়ো না কারণ পরপুরুষের অঙ্গের বাতাস লাগলে আমরা সমস্ত শরীরে স্নান করি কেন জানো কারণ আমরা যে পররমণী কুলের কুলমালা আচ্ছা গোবিন্দ বলছে ও মা তাই নাকি এই তো আমার অঙ্গের বাতাস তোমাদের অঙ্গে লেগেছে যাও যাও শীঘ্র করে যমুনায় সমস্ত শরীরে স্নান করে এসো ব্রজরমণীগণ বলছে নাগরী এইবার তো ধরা পড়ে গেলাম ও সন্ন্যাসী শোনো শোনো আমরা বলেছি পরপুরুষের অঙ্গের বাতাস লাগলে তবেই স্নান করি তুমি তো পরপুরুষ নয় গোবিন্দ বলছে তবে আমি কি তবে কি জানো তুমি পরপুরুষ নয় পরপুরুষ তুমি পরপুরুষ পরপুরুষ নয় পরপুরুষ পরশে আসুচি শুচি হয়ে যায় পরপুরুষ নয় পরপুরুষ পরশে আসুচি শুচি হয়ে যায় পরপুরুষ নয় পরপুরুষ পরশে আসুচি শুচি হয়ে যায় পরপুরুষ নয় পরপুরুষ
যে হয়ে যায়, তুমি তো সেই পরম পুরুষ। শ্যামনগর বলছি আমি পরম পুরুষ, তবে আমি তোমাকে স্পর্শ করতে পারি? ব্রজনগরী বলছে না না না, এমন ভাবে হবে না, তোমায় সাধনা করতে হবে। আবার সাধনা? হ্যাঁ সাধনা। কি সাধনা বলো? বেশ, তবে শোনো কি সাধনা, ভালো করে শোনো, কিন্তু একটিও জন্য ভুল না হয়, কেমন? গিরি গিয়া যদি গৌরী আরাধনা, অর্থাৎ গিরি পর্বতে গিয়ে যদি গৌরী আরাধনা করে বর প্রাপ্ত হও, তবু তোমার ক্ষমতা হবে না আমাদের রাইভূমিকে স্পর্শ করবার জন্য। আর কি জানো? কাম সাগরে কামনা করহ বেনি বদরিকাশ্রমে। আর কি? সূর্য পায়াকে সহস্র সুন্দরী, আর কি করতে হবে? সূর্য উপরাগে অর্থাৎ সূর্যগ্রহণকালে সহস্র সুন্দরী তোমায় ব্রাহ্মণকে দান করতে হবে, বুঝেছ? আর কনক ধূম পান করতে হবে, তবু তোমার শক্তি হবে না, তোমার ক্ষমতা হবে না আমাদের প্রেমময়ী শ্রীমতীকে রাধারানীকে স্পর্শ করবার। আজ গোবিন্দ বলছে, তাই বুঝি? ও সখীগণ, আমার সকল সাধনা হয়ে গেছে, সকল সাধনা হয়ে গেছে, সাধনা সকল হয়ে গেছে, সাধনা সকল হয়ে গেছে, কিছু বাকি নাই আর, বাকি নাই গো, সকল সাধনা হয়ে গেছে, কিছু পাখিমায়া পাখি দেব, সকল সাধনা হয়ে গেছে। বুঝলি? সকল সাধনা হয়ে গেছে। আজ ব্রজগোপীগণ বলছে, ও সাধনা, দাঁড়িয়ে রইলে তুমি এখানে, তাহলে তুমি গিরি পর্বতে গেলেই বা কখন, গৌরী আরাধনা করলেই বা কখন, আর সূর্যগ্রহণ কালে কখনই বা সহস্র সুন্দরী দান করলে, কখনই বা কনক ধূপ পান করলে? গোবিন্দ বলছে, করেছি। কেমন ভাবে জানো? সমস্যা রাধে, তোমার পক্ষে উন্নত কুচযুগ গিরির মাঝেই তো আমার গিরি পর্বত আর গৌরী আরাধনা। তুমি তো আমার গৌরী রাধে, তুমি তো আমার গৌরী রাধে। আমি তোমার এই বক্ষ মাঝে বসে তোমারই সাধনা করেছি, তুমি যে আমার গৌরী, তাই গৌরী সাধনা আমার হয়ে গেছে। আর কি জানো? এই বৃন্দাবনে সহস্র সুন্দরী নিজেকে আমার চরণে সঁপে দিয়েছে, আর আমি সহস্র গোপী মণ্ডিত গোবিন্দ নিজেকে তোমার চরণে সঁপে দিয়েছি। এই যে সিঁদুর বিন্দু, তার নিচে তুমি যে মৃদুমত বিন্দু করেছ, দেখে মনে হচ্ছে যেন সূর্য গ্রহণ লেগে গেছে, সূর্য গ্রহণ লেগে গেছে, সূর্য গ্রহণ লেগে গেছে, সূর্য গ্রহণ লেগে গেছে, ললাটের ওই বিন্দু দেখে সূর্য গ্রহণ লেগে গেছে, ললাটের বিন্দু দেখে সূর্য গ্রহণ লেগে
তো গোবিন্দ নিজেকে তোমার চরণে অর্পণ করেছি। আর কি জানো, তোমাকে রেখে এই যে তোমার বদনখানা সোনার ন্যায় উজ্জ্বল, সেই বদন দেখে আমার হৃদয়ে যে কি আগুন জ্বলছে রাধে, তবু তোমায় আমি স্পর্শ করতে পারছি না। এমন ভাবেই তো আমার সেই কনক ধূমপান করা হয়ে গেছে।